দৈনন্দিন গৃহিণীর রুটিন। পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো বাড়িতে মানসিক শান্তি পাওয়া যায়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলায় চলে এসি পাপোশগুলো নিয়ে ছাদ এগুলো মেলতে। কালকে গেছিলাম, তোমাদের তো বলেছিলাম এগুলো একদিনে শুকায় না, দুদিন ছাড়া যতই রোদ উঠুক একদিনে একদমই শুকাবে না, দুদিন লাগবে সবসময় শুকাতে। এত মোটা মোটা পাপোশগুলো তো, সেই জন্য দুদিন ছাড়া হয় না। তো কালকে একটু অর্ধেকের মতো শুকিয়ে গেছে, আর আজকে সারাদিনে শুকিয়ে গেছিলো। আজকে বেশ ভালোই রোদ দিয়েছিল আমাদের এখানে। তারপরে চলে আসলাম জামা কাপড়গুলো গোছাতে। অনেকগুলো জামা কাপড় জড়ো হয়ে গেছে, এগুলো সব গুছিয়ে তুলে রাখবো। কারণ অগোছালো থাকলে না ভালো লাগে না। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে কিন্তু মানে নিজের মধ্যে একটা এত ভালো লাগা কাজ করে, মনে হচ্ছে একটা মানসিক শান্তি সত্যিই আসে। কারণ অগোছালো থাকলে না নিজেরই একটা কেমন লাগে যে অগোছালো আছে, ভালো লাগছে না, একটা মনের মধ্যে না শান্তি থাকে না, অশান্তি অশান্তি একটা ভাব থাকে কিন্তু। আর গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন যদি সবসময় থাকে, মনের মধ্যে কিন্তু খুব একটা শান্তিই থাকে সবসময়। আসলে চোখের দেখাই হচ্ছে শান্তি, না বলো? চোখে দেখে যদি ঘর বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো লাগে, তখন কিন্তু মনের মধ্যে শান্তিটা এমনিই চলে আসে। তো যাই হোক, অনেকগুলো জামাকাপড় নিয়ে বসে পড়েছি, কারণ এগুলো হচ্ছে সব গোছাতে হবে। গুছিয়ে সবটাই তুলে রাখবো। তো সেই জন্য গোছানোর জন্য সকালবেলায় ভাবলাম গুছিয়ে নিই, গুছিয়ে নিলে ঘর বাড়িটা পরিষ্কার করতে আমার সুবিধা হবে। তো সেই জন্য সকালবেলায় জামা কাপড় নিয়ে বসে পড়েছি, যাতে গুছিয়ে সবটা তুলে রাখতে পারি। আর অনেকগুলো জামা কাপড় তো গোছাতে অনেকটা সময় লাগবে, তো সেই জন্য বেশ অনেকটা সময়ে কিন্তু লেগেছিল। আর ভাঁজ করতেও কিন্তু অনেক সময় লাগে, এগুলো ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে না রাখলেও ভালো লাগে না। যে কোনো জিনিস কাজকর্ম যে বলো আর যাই বলো, একটু সুন্দর না হলে, নিজের মনের মতো না হলে কিন্তু ভালো লাগে না। তো সেই জন্য সব কাজই কিন্তু আমি চেষ্টা করি একদম সুন্দরভাবে মানে করার চেষ্টা করি সবসময়। জানি না কতটা পারি, কিন্তু আমি চেষ্টা করি সবসময় সব জিনিসই সুন্দরভাবে করার। তো এই যে পর্দাগুলো ঠাকুর ঘরের, এগুলো লাগাতে হবে, তো আপাতত ভাঁজ করে রাখি, পরে দেখি আজকে না হলেও কালকে লাগিয়ে দেবো। কারণ এগুলো ঠাকুর ঘরের সেই জানলার পর্দাগুলো ছিল, বাকি সব ঘরের পর্দাগুলো তো খুলে ধুয়ে লাগানো হয়ে গেছিলো। ঠাকুর ঘরের জানলার যেটা ছিল না, সেটা আর খোলা হয়নি। আসলে যেদিন আমি বাকি ঘরের পর্দাগুলো খুলেছিলাম, সেদিন সকালবেলা খুলেছিলাম, তো বাসি কাপড় পরেছিলাম, সেই জন্য তো বাসি কাপড়ে তো আর ঠাকুর ঘরে যাওয়া যায় না। তো সেই জন্য আর খোলাও হয়নি, কাচাও হয়নি। তো কালকে খুলে আবার কেচেই দিয়েছি। তো সেই জন্য গুছিয়ে নিচ্ছি, আপাতত গোছানো থাক। আর সাথে যে জামা কাপড়গুলো আছে সেগুলোও গুছিয়ে রাখছি। তো বাবানের তো ছোটো ছোটো অনেকগুলো জামা কাপড় থাকে, এগুলো গোছাতেও অনেকটা সময় লাগে। সবটা দিয়ে আলনাতে রেখে দেবো। তার আগে যে ভালো করে গুছিয়ে নিই, তারপরে তো আলনাতে গোছাবো। আর আলমারিতেও কিছুটা রাখতে হবে, বাবানের পাপার জামা প্যান্ট আছে। তারপরে যে কালকে আবার গিয়েছিলাম, তো তোমরা জানোই, মানে কালকে না সরি পরশু দিন গিয়েছিলাম, মানে শনিবার দিন ওই যে বৌদির বাড়িতে গিয়েছিলাম। সেই চুড়িদারটা পরেছিলাম, কেচে দিয়েছি। বাবানের ব্যাপার জামা প্যান্টও আছে, তো সেগুলো তো কেচে দেওয়া হয়েছিল, তো সেগুলোই হচ্ছে আপাতত গুছিয়ে রাখছি। এগুলো সব আলমারিতে তুলে রাখতে হবে, তো সেই জন্য গুছিয়ে তুলে রাখবো। তো চলো, এদিকে মোটামুটি সব কিছুই গোছানো একদমই হয়ে গেছে। তারপরে চলে আসলাম এই ঘরটাতে। ওই যে টেবিলটা হচ্ছে, এই যে টেবিলের যে মানে তোয়ালেটা ধুয়ে দিয়েছিলাম, তো সেটা তো শুকিয়ে গেছে দুদিন আগেই। তো একটা দিয়ে ঢাকা ছিল, এটা মানে বের করা হয়নি। তো ভাবলাম আজকে এনে ঢেকে দিই, কারণ এটা দিয়ে সবসময় ঢাকা থাকে। তো ভাবলাম ওটা দিয়েই ঢেকে রাখি। তো এদিকে বালিশটাও একটু অগোছালো ছিল, ভাবলাম যখন সামনেখানে আছে তো গুছিয়ে নিই, কারণ একটা গোছাতে আসলে আরেকটা ঠিকই অগোছালো হয়ে যায়, মানে অগোছালো থাকলে তখন গুছিয়ে নিই। তো এইদিকে সবটা গুছিয়ে ভাবলাম বিছানা চাদরটাও টান টান করে, দেখো একটু কুচকে আছে। আসলে বিছানা চাদরটা একটু টান টান না থাকলে না আমার একদমই ভালো লাগে না। তো সেই সময় না মানে টান টান থাকলে না দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। আর না ঘরের মধ্যে বিছানাটা যদি গোছানো থাকে না, বাকি জিনিসগুলো না গোছানোই লাগে। আর বাকি জিনিসগুলো তুমি যতই গুছিয়ে রাখো না কেন, বিছানাটা অগোছালো থাকে না, দেখতে কিন্তু খুবই খারাপ লাগে। ঘরের মধ্যে বিছানাটাই সবসময় একটু গুছিয়েই রাখতে হয়। তো যাই হোক, এদিকে শোকেসটার মধ্যে যেটা যেটা রাখার ছিল সবটাই রাখলাম, কারণ একটার মধ্যে তো সব কিছু রাখি না, এটাতে ওটাতে করে রাখা হয়, কারণ একটাতে আর সব জায়গা হয় না। তো সেই জন্য সেভাবেই করি। তো যাই হোক, এদিকে এই যে চলে আসলাম, এদিকে জানলাটা খুলে মানে দিয়েছি। আর তো তারপরে চলে আসলাম এই যে বিছানাটা গুছিয়ে নিতে। সকালবেলার বাসি বিছানাটা গুছিয়ে একবারে ঝেড়ে নেব। বাবানও উঠে পড়েছে, বাবানের পাপা উঠে পড়েছে সকাল সকাল। কোনো দিন বাবান অনেকটা দেরি করে, জানো তো, অনেকটা দেরি করে বলতে পারো বাবান ঘুম থেকে ওঠে। তো আজকে আবার তাড়াতাড়ি উঠে পড়েছে, এখন মোটামুটি তাড়াতাড়ি উঠছে, কোনো দিন আবার একটু দেরি করেই ওঠে। তারপর এই যে বিছানার চাদরটা এটাও টান টান করছি, টান টান করে নিয়ে তারপরে সবটা গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে তারপরে এই যে বিছানাটা দেখো সুন্দর করে কিন্তু আমি ঝেড়ে দিচ্ছি।
বিছানাটা ঝাড়া হয়ে গেলে এদিকে আমি আলনাটা গুছিয়ে নেব। ওই যে জামা কাপড়গুলো ভাঁজ করলাম, কিছুটা তো আলনাতেও রাখতে হবে। তো চলো, এদিকে বিছানাটা আমার একদমই ঝাড়া হয়ে গেছে, এবার আলনাটা গুছিয়ে নিই। তারপরে যে কটা আলনাতে গোছানো ছিল সব কটা নিয়ে চলে এসেছি, এখন সাজিয়ে রাখছি। আলনাটা দেখো, জামা কাপড়গুলো ভাঁজ করে রাখলে কতটা সুন্দর লাগে। যে কোনো জিনিস একটু গুছিয়ে রাখতে পারলে না, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো সেই জন্য আমি এই সবসময় ঘর বাড়িগুলো সব জিনিসই মানে গুছিয়ে রাখি। সারাদিনে যে কতবার আমাকে গোছাতে হয় সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আর মানে অগোছালো করার জন্য তো বাবানের পাপা আছে, ওরা সব সময় অগোছালো করে, এতটা করে কি বলবো। তো যাই হোক, এদিকটা দেখো সবটাই মোটামুটি গোছানো হয়ে গেছে। এবার সংসারের যে বাকি কাজকর্মগুলো আছে সেগুলো করব। ঝাড় দেওয়া আছে, আজকে ঘরগুলো মুছবো। তো এদিকে বাবানের বইগুলো নিয়ে বসে পড়েছি। আজকে বইগুলো খুব একটা অগোছালো হয়নি, আমি বাবানকে বলেও রেখেছিলাম এক সাইডে খাতা রাখতে, এক সাইডে বই রাখতে, তবু ভুলে ভুলে দুই একটা হয়ে গেছে। তারপরও আজকে বেশ গোছানোই আছে। তো মানে সেরকমভাবে অনেকটা সময় লাগেনি গোছানোর জন্য। তো যাই হোক, এদিকে এখন আলমারির মধ্যে কিছু জামা কাপড়গুলো রাখবো। এগুলো যে চুড়িদারগুলো রাখা হয়, তো আর সব বেশিরভাগ চুড়িদারগুলোই প্লাস্টিকে রাখা হয়েছে। সব নতুন নতুন চুড়িদারগুলো নেওয়া হয়েছে, সব প্লাস্টিকের মধ্যে রাখা হয়েছে। পূজাতে যদি দুই একদিন পরি সেই জন্য। তো যে মানে যখন পরা হয়ে যাবে তখন প্লাস্টিক থেকে বের করে গুছিয়ে রাখবো। তো নতুনগুলো কি করা হয়েছে, ওভাবে প্লাস্টিকেই রাখা হয়েছে, তো সেই জন্য অনেকগুলো ব্যাগই জমে গেছে। তো যাই হোক, এদিকটা সবটা গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে বাকি যে কাজকর্ম সেগুলো সারবো। তো চলো, আলমারিটা তো গোছানো হয়ে গেল, এবার ঘর বাড়িগুলো ঝাড় দেওয়া যাক। ঝাড় দিয়ে তারপরে ঘর বাড়িগুলো মুছবো। চলো কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। পিঙ্কি আশিয়া চ্যানেল থেকে দিদিভাই বলেছে, কেমন আছো দিদিভাই? আমি তো খুব ভালো আছি, আর তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আজ ফার্স্ট কমেন্ট করলাম। মিষ্টি দিদিভাই, থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর করে বলার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। তোমার কমেন্টটা পড়ে আমি ভীষণ খুশি হয়েছি। সীমা দিদিভাই বলেছে, দিদিভাই আপনার ভিডিও অনেক দিন ধরে দেখি, আজ ফার্স্ট কমেন্ট করলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকেও অনেক ভালোবাসা, এত সুন্দর করে বললে। আর আজকে কমেন্ট করে মানে তোমার কমেন্টটা পেয়ে আমি ভীষণ খুশি। দিদিভাই প্লিজ একটু চেষ্টা করো, প্রতিদিন একটা অন্তত কিছু তোমার মন থেকে যা ইচ্ছে হয় তুমি লিখো, কিছু একটা কমেন্ট করবো, আমার ভীষণ ভালো লাগবে। কবিতা দেববর্মা দিদিভাই বলেছে, ভিডিওটা খুব ভালো লাগলো দিদিভাই, তোমার ভিডিওটা দেখার সময় নেই, আমার মেয়ের পরীক্ষা তো তাই একটু বিজি, তবে আজকে এটা দেখেছি তোমার ভিডিও। থ্যাংক ইউ দিদিভাই, তুমি এত ব্যস্ত থাকার পরেও যে তুমি আমার ভিডিওটা দেখেছো, এটা শুনে আমি ভীষণ খুশি হয়েছি। সবাই বাচ্চাদের পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত থাকে, আমিও বাবানের পরীক্ষা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। অবশ্য বাবানের পরীক্ষা এখন নেই, শেষ হয়ে গেছে, যেহেতু পুজোর ছুটি দিয়ে দিবে কিছুদিনের মধ্যে। তো যাই হোক, সেই জন্যই বলছি দিদিভাই, ব্যস্ততার মধ্যে ভিডিওটা দেখেছো, আমার ভীষণ ভালো লেগেছে, জেনে অনেক ভালোবাসা তোমাকে। তো যাই হোক, বিবিতা বোন বলেছে, খুব সুন্দর লাগলো ভিডিওটা দিদিভাই, থ্যাংক ইউ বোন, তোমাকে অনেক ভালোবাসা, তুমি অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, এত ভালোবাসা দাও, আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমি হচ্ছে ঘরগুলো তো ঝাড় দিলাম, মানে ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন উঠানটা ঝাড় দিচ্ছি। উঠানটা ঝাড় দিয়ে তারপরে হচ্ছে ঘরগুলো মুছে নেব। তো আজকে আর জামা কাপড় কাছাকাছি নেই, যেহেতু কালকে অনেকগুলো জামা কাপড় কাচা হয়েছে, তো সেই জন্য আজকে আর একটাও কাচিনি। দুই একটা ছিল কাচার মতো, কারণ প্রতিদিনেরটা তো প্রতিদিন কাচতেই হয়। আর বাবানেরও জামা প্যান্ট ছিল, সেরকম দুটো একটা কাচলে না তখন আর ভিডিও করা হয় না। প্রতিদিন বলতে পারো দুটো একটা তো কাচতেই হয়, যতই বলি কাচবো না, তারপরও দুটো একটা কাচাই হয়, তো সেটার আর ভিডিও করে ওঠা হয়ে ওঠে না। তো যেদিন অনেকগুলো একসাথে কাচছি সেদিনই তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। তো যাই হোক, এদিকে দেখো আমার মানে উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। প্রথমে তো বাসি ঘরগুলো ঝাড় দিয়েছি, এখন সকাল সকালই ঘরটা মুছে স্নান করে নেব। স্নান করে নিয়ে পুজোটা দেব। আর সকালবেলা পুজো দিতে আমার ভীষণ ভালো লাগে। আর এইদিকে দেখো বাবান খাচ্ছে, আর হচ্ছে টিভিতে মহালয়া দেখছে। মহালয়া তো অনেক দিন আগেই হয়ে গেছে, যে কার্টুনের যে মহালয়াগুলো হয় না, সেগুলো বাবানের পাপা বাবানকে ডাউনলোড করে দিয়েছে। তো সেইগুলোই কি করছে বলো তো, সেগুলো টিভিতে নিয়েছে, ডাউনলোড করেছে ফোনে। তারপর নেওয়ার পর না সেগুলোই এখন মানে কি বলবো, কতবার যে দেখছে, কার্টুনের একটু কমেডি টাইপের, তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, সেটাই হচ্ছে বাবার না সবসময় দেখছে, কতবার যে দেখলো, নাকি ভীষণ ভালো লেগেছে এই কার্টুনের মহালয়াটা দেখতে। এমনি যেগুলো মহালয়াগুলো সেগুলোও দেখেছে বাবান ঠিকই, কিন্তু কার্টুনেরটাও ভীষণ ভালো লেগেছে। তো সেই জন্য কতবার যে ওর দেখা হয়ে গেল, আর না জানি কতবার ওই দেখবে। তো যাই হোক, দেখুক ওর যতবার ইচ্ছা হয়। তো এইদিকে আমার ঘরগুলো তো মোছা হয়ে গেল, তো ডাইনিংটাও মুছে নিয়েছি, এখন এই যে সিঁড়ির তলাটা বাকি। সিঁড়ির তলাটা মুছে নিলে আমার ঘরগুলো একদমই কিন্তু মোছা হয়ে যাবে। তো এখন দরজার কাছে মুছে
দিচ্ছি, আজকে আর জল দিলাম না, কারণ সবসময় জল দিই না, যেদিন মুছে নিই সেদিন আর জল দিই না, যেদিন মুছি না সেদিন জল দিয়ে দিই 1 বালতি দরজার সামনে। তো দেখো কি সুন্দর করে মুছে নিলাম, মুছলেও কিন্তু বেশ চকচক করে। আসলে এখানে কালারটা কি সুন্দর কালো আর লাল দেওয়া হয়েছিল, মানে লাল কালারের মানে সিমেন্টের মধ্যে মানে মিক্স করে কালো কালারে কি সুন্দর দেওয়া ছিল, কিন্তু এই রোদেই না কালারটা একদমই নষ্ট হয়ে গেল, দেখতে এখন অতটা ভালো লাগে না। এখন মনে হচ্ছে রঙটা না করলেই ভালো হতো, কারণ সবসময় করা হয় না, মানে সবসময় বলতে গেলে মানে সবসময় বাইরে থাকে, তো এটা আগে যদি বুঝতাম যে এরকম কালারটা নষ্ট হবে তাহলে যে সিমেন্টের যে কালারটা থাকতো ওটাই রাখতাম, লাল আর কালো দিয়ে করতাম না। তো যাই হোক, এদিকে স্নান সেরে না ফুল তুলে নিয়ে এসেছি, ফুল তুলে এনে তারপরে পুজো দিচ্ছি। গাছে বেশ অনেকগুলো ফুল ফুটেছিল, তো সেই জন্য সব ফুলই কিন্তু তুলেছি। আর দেখো কয়েকটা দোপাটি ফুলে তোলা হয়েছে, আমাদের ঘরের পিছনে না অনেকগুলো দোপাটি ফুলের গাছ কিন্তু নিচের দিকে হয়েছে। আগের বার অনেক দোপাটি ফুলের গাছ লাগানো হয়েছিল, তো সেখান থেকে বীজগুলো সব পড়ে না নতুন নতুন এবার গাছ হয়েছে। এবার কিন্তু আমি একটাও দোপাটি ফুলের গাছ লাগাইনি, যা হয়েছে নিজে থেকেই হয়েছে। আর ফুলগুলো বেশ হয়েছে, কিন্তু পাঁচিলের নিচে তো সেখানে নিচে নেমে তুলতে হয়, তো আর সেই জন্য আর নামা হয় না, কারণ নামলে না উঁচু তো অনেকটা, উঠতে অনেকটা অসুবিধা হয়। তো সেই জন্য আজকে অনেক কষ্ট করে কয়েকটা ফুল তুলেছি, আর ভালোও লাগে। দোপাটি ফুলের অনেকটা কালার আছে, 3-4টে কালারের কিন্তু দোপাটি ফুল আছে আমার, আর অনেক কালারের হলে দেখতেও কিন্তু ভালো লাগে, তাই না বলো? তো যাই হোক, এখন তো সেই আর গোলাপি কালারের জবা ফোটে না, আর ভালোও লাগে না। আর সাদা কালারের জবাগুলো দেখতেই পাচ্ছ, এগুলো কুড়ি হয়ে আছে, এগুলো যখন পরে ফুটে না, মানে ধরো এই পুজো দিচ্ছি আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে না সবগুলো ফুল একাই ফুটে যাবে, তখন একদম পুরো মানে এত সুন্দর লাগে তখন দেখতে, সাদা কালারের ফুলগুলো যখন ফুটে ওঠে। এই ফুলটা যদি সকালবেলা ফুটতো কত ভালো লাগতো বলো তো, কিন্তু এই যে সকাল সকাল পুজো দেওয়ার কারণে ফুটে ওঠে না। তো দেখো সকালবেলায় কিন্তু বেশ সুন্দর রোদ দিয়েছে, আর ভালোও লাগছে। এই বৃষ্টি বৃষ্টি না আর ভাল লাগছে না, এই রোদটাই কিন্তু ভীষণভাবে ভালো লাগছে। তো যাই হোক, খুব একটা গরমও না, ভালো লাগে। তো এদিকে পুজো শেষ হয়ে না প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আসলে আমারও খিদে পাই ঠিকই, অনেক দিদিভাইরাই বলে যে তুমি খালি পেটে কী করে কাজ করো। আসলে আমার খিদে পায়, অনেক সময় কাজের চাপে আর খেয়ে ওঠা হয় না, কারণ সকালবেলা সব কাজগুলো করি তো একটু তাড়াহুড়ো থাকে, এই যে স্কুল নিয়ে অফিসের রান্না নিয়ে সব কিছু নিয়ে একটু অনেকটাই তাড়াহুড়ো থাকে বলতে পারো। তো সেই জন্য তাড়াহুড়োর মধ্যে আর খেয়ে ওঠা হয় না, যেদিন দেখি হাতে একটু সময় আছে সেদিন খেয়ে নিই। তো আজকে একটু সময় ছিল, ভাবলাম, আর তার মধ্যে না খিদেও পেয়েছিলো প্রচণ্ড, তো সেই জন্য একটু দুধ মুসলি খেয়ে নিলাম, নিয়ে তারপরে রান্না করব। তো আজকে কী করবো বলো তো, শুধু মাছের ঝোল করব। বাবানের বাবা মাছ এনেছিল, আর কালকে না ওই যে চিকেন এনেছিল অনেকটাই, তো চিকেন খাওয়া হয়েছে। তার মধ্যে রাতে একটা নেমন্তন্ন ছিল, তোমাদের তো কালকের ব্লগে সবটা বলেছি আমি। নেমন্তন্ন থাকার কারণে না তো সেই চিকেনটা থেকেই গেছিলো, যেহেতু একবার খাওয়া হয়েছিল, একবারের থেকে বেশি চিকেন থেকেই গেছিলো। তো সেটা তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা রাতে খাওয়া হয়নি, কারণ যে বাড়িতে গেছিলাম সে বাড়িতেও মানে খাসির মাংস খাইয়েছিল। আমাদের পাশের বাড়ি মেলে হচ্ছে বিশ্বকর্মা পূজা হয়েছে, সেই উপলক্ষে তো সেদিন তো খিচুড়ি খাইয়েছিল, কিন্তু এখন হচ্ছে এমনি ওর কয়েকজনকে ডেকে মাংস ভাত খাইয়েছে। তো আমাদেরও নেমন্তন্ন ছিল, তো সেখানেই গেছিলাম, তো সেখানেই খাওয়া দাওয়া হয়েছে, ভীষণ ভালো হয়েছিল রান্নাগুলো। তো আজকে না চিকেন থেকেই গেছে, যেহেতু আমার আর বাবানের চিকেন হয়ে যাবে, বাবানের বাবা তো চিকেন খায় না, তো সেই জন্য ওর জন্য ওই আলু আর কচু দিয়ে মাছের ঝোলটা করে দেব। তো পায়েল পাল দিদিভাই বলেছে আগের দিন ভিডিওটা দেখতে পারিনি, খুব শরীর খারাপ ছিল, আজকে দেখলাম তোমার দাদা কিছুটা তোমার মতো দেখতে, আর বৌদি দেখতে সুন্দর, ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই বলার জন্য। তো তোমার শরীর এখন কেমন আছে অবশ্যই কিন্তু জানিও, তুমি অনেক ভালো থেকো দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে। তো চুমকি দিদিভাই বলেছে খুব ভালো লাগলো দিদিভাই, ভালো থেকো সুস্থ থেকো। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও ভালো থেকো সুস্থ থেকো। রূপালীনা দিদিভাই বলেছে পুজোর কেনাকাটা শেষ নাকি গো? তো পুজোর কেনাকাটা বলতে পারো শেষ হয়ে গেছে, এবার তো সেরকম কেনাকাটা করিনি, প্রতিবার তো প্রচুর কেনাকাটা করা হয়, সবাইকে দেওয়া হয় পুজোর কেনাকাটা। আগের বারের তো ব্লগে তোমাদের দেখিয়েছিলাম, মানে আগের বারের পুজোর ব্লগে সবার জন্য কেনাকাটা করেছিলাম। তো এবার তো তোমরা জানোই মানে মনের অবস্থা কতটা খারাপ, আমারও মনটা এতটা ভালো নেই, বাবানের পাপারও ভালো নেই, তো সেই জন্য তো তবুও পুজোয় কিনবো না করেও অনেক কিছু কেনা হয়ে গেছে। বাবানের বাবা জোর করে বলতে পারো এক প্রকার সব জিনিস আমাকে দিয়েছে। এবার তো আমার একদমই ইচ্ছে ছিল না, পুজোতে আমি কিছু নেই, কিন্তু বাবানের বাবা জোর করে সব কিছু দিয়েছে। এবার কি করেছি বলতো, সবাইকে টাকা দেওয়া হয়েছে, আমার শ্বশুরবাড়িতে সবাইকে আমরা টাকা দিয়ে দিয়েছি, যে প্রতি বছর আমরা কিনে দিই নিজেদের পছন্দ মতো, এবার সবাইকে টাকা দেওয়া হয়েছে, কারণ আমার না একদমই ইচ্ছে মানে করছিল না যে আমি বাজারে যাই ওদের জন্য জামা কাপড় কিছু কেনাকাটা করি, কারণ মন ভালো না থাকলে না কোনো জিনিসই কিন্তু ভালো লাগে না করতে। তো সেই জন্য না বাবানের বাবা কী করেছে, এবার সবাইকে টাকা দিয়ে দিয়েছে যে তোমাদের পছন্দ মতো কেনাকাটা করে নিও, তো সেটাই হচ্ছে করেছে। তো যাই হোক, এদিকে দেখো মাছগুলো আলু কচু দিয়ে ঝোল করছি, এটা কিন্তু বাবানের বাবার জন্য। বাবানের বাবা ভীষণ পছন্দ করে কচু খেতে, কিন্তু আমার জানি না কেন একদমই ভালো লাগে না, তো আমি আর বাবান হচ্ছে চিকেন দিয়েই খেয়েছিলাম।
আর বাবানের বাবা মাছের ঝোল খেয়েছে। তো মাছ শুধু রান্না করেছি, আর কিছু করা হয়নি। আর মানে ভালো লাগছিল না কিছু করতে, কারণ অনেক সময় না ইচ্ছাও হয় না যে আমি বেশি কিছু রান্না করি। অনেক সময় তো অনেক কিছুই করা হয়, আবার কখনো একরকম দুরকম করেই রেখে দিই। তো এখন রান্নাঘরটা একটু সাবান দিয়ে পরিষ্কার করছি। এই সেলফটা অনেক দিন পরিষ্কার করা হয়নি সাবান দিয়ে, এমনি তো মুছে রাখি প্রত্যেকটা দিনই, কিন্তু সাবান দিয়ে করলে না বেশ চকচকে হয়, তো সেই জন্য ভাবলাম আজকে সাবান দিয়ে করি। তো হচ্ছে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, আলিশা, সুস্মিতা হালদার, সামিয়া আক্তার, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্ট করার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। তো এদিকে দেখো সাবান দিয়ে পরিষ্কার করে ওই পাটটা দিয়ে ভালো করে টেনে টেনে ফেলে দিলাম, মানে সাবানের জলটা দিয়ে, তারপরে এই যে শুকনো কাপড়টা দিয়ে মুছে নিলাম। এতে বেশ পরিষ্কার থাকে। আর যদি ওই পাটটা দিয়ে যদি সাবানের জলটা না নেই না, তখন না কাপড়টা দিয়ে ভার ভার মুছতে হয়, তবু ফেনাগুলো যায় না, সেই জন্য। তো যাই হোক, এদিকে তরকারিগুলো রেখে দিয়েছিলাম, রেখে দিয়ে তারপর ওই দিকটা পরিষ্কার করেছিলাম, তারপর এদিকে সব তরকারিগুলো এখন রাখলাম রেখে, তারপরে এই যে ওভেনটা পরিষ্কার করেছি। একটা দিদিভাই আমাকে বলেছিল এইভাবেই করতে, কারণ আমি অনেক সময় ওভেনটা পরিষ্কার করে তার উপরে তরকারিগুলো রেখে এই দিকটা পরিষ্কার করতাম। তো একটা দিদিভাই আমাকে বলেছিল আগে পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে ওভেনটা পরে পরিষ্কার করতে, মানে এই দিকটা পরিষ্কার করে নিয়ে তারপরে ওভেনটা পরে পরিষ্কার করতে। তো সেই জন্য ভাবলাম আজকে তাহলে সেটাই করি। তো এদিকে আমার একদমই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, এখন শুধু বাসন মাজা বাকি। তারপরে বাসন মাজা হয়ে গেলে মোটামুটি কাজকর্মগুলো শেষ হয়ে যাবে। বাবানের স্কুল আছে, বাবানের পাপারও স্কুল আছে আজকে, তো দুজনে মিলেই আজকে স্কুলে যাবে। তো সেটার জন্য একটু তাড়াহুড়ো আছে, বাবানের বই গোছানো আছে, সব কিছুই করতে হবে। তো তার আগে এই যে বাসন কটা মেজে নিয়েছি, তো সেগুলি আপাতত ধুয়ে রাখি। তো অনেকগুলো বাসনই মোটামুটি জমে গেছে, তো সেই সব বাসনগুলো ধুয়ে নিয়েছি, দিয়ে তারপরে এগুলো সব গামলার মধ্যে রাখবো। গামলার মধ্যে রেখে তারপর ভাবলাম কি বেসিনটা পরিষ্কার করে নিই, কারণ বাসন মাজার পর না বেসিনটা একদমই তেল তেল হয়ে যায় বলতে পারো। তো এদিকে পরিষ্কার কমপ্লিট। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করি।